ছোটবেলা থেকেই নরেন ছিল ভীষণ দুরন্ত এবং ডানপিটে স্বভাবের। আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দর ছোট্টবেলার একটা ঘটনা এটা। স্বামীজি এবং তার 2-3 জন বন্ধুরা প্রতিদিন দেখা করত রামরতন বাবু বলে একজনের বাড়ির বাগানের একটা গাছে, এবং গাছের ডালে উঠে তারা দুরন্তপানা তো করতোই, তার সাথে সাথে প্রচুর সময় কাটাতো। আর এই রামরতন বাবুর বাগানের গাছতলাই ছিল ছোট্ট নরেন এবং তার বন্ধুদের জমায়েত হওয়ার প্রধান জায়গা। আর এই দলের সর্দার হলো আমাদের বিলে, মানে নরেন। আর এই দাপাদাপি হুড়োহুড়িতে রামরতন বাবু ছিল একেবারে অতিষ্ঠ। বয়স্ক রামরতন বাবু তো প্রচন্ড রেগে গিয়ে খালি তাড়া করতো নরেনদেরকে, আর বলতো, এই হতচ্ছাড়াগুলো, তোরা মরতে পারিস না? হ্যাঁ, আমার বাড়ির বাগানের গাছের ডাল ভাঙছে, এই করছে, হুটো পাটি, যা শিগগিরই পালা বাড়ি যা। জীবনটা আমার জ্বালিয়ে খেলো একেবারে। আজকে তোদের একদিন কি আমার একদিন, দাঁড়া। এবার প্রচন্ড বিরক্ত হয়ে গিয়ে রামরতন বাবু রাত্রিবেলা খাটে বসে বসে বুদ্ধি আঁটলো, আর এই বুদ্ধি বার করলো যে ছেলেগুলোকে ভয় দেখাতে হবে। পরদিন ঠিক সময় মতো নরেন ও তার সাথীরা হাজির, আর রামরতন বাবু বারান্দায় বসেছিল, তাদের অপেক্ষাই করছিল যে কখন আসবে নরেনরা। এবার যখন নরেনরা চলে এসছে তখন বলছে, ও তোরা এসে গেছিস, আয় আয় আয়, আমি আজকে তোদেরকে একটা দারুণ গল্প শোনাবো। বলে নরেনরা তো বলছে, হ্যাঁ জ্যাঠা, গল্প শোনাবে, ঠিক আছে ঠিক আছে। তো গল্প শুনতে বসে গেছে, সব একেবারে মাটিতে বসে গেছে বাবু হয়ে। তখন রামরতন বাবু বলছে, জানিস গতকাল রাতে সারা রাত আমি ঘুমোতে পারিনি। হ্যাঁ, আমাদের বাড়ির এই যে গাছটা রয়েছে না, যেখানে তোরা ডালে উঠে খেলা করিস, জানিস সেখানে গতকাল রাতে আমি নিজে চোখে একটা বিশাল বড় বড় দাঁত, বড় বড় চোখ, আর কি বিচ্ছিরি দেখতে একটা ব্রহ্মদৈত্যী, গা দিয়ে বিচ্ছিরি গন্ধ, আর কি ভয়ঙ্কর। আমি তো ভয়ের চোটে সারা রাত ঘর থেকে বারান্দায় আসতে পারিনি। আমি ওই দেখে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি। খবরদার তোরা কিন্তু আর ওই গাছের ডালে বসে খেলিস না। এবার এই ভয়ঙ্কর ব্রহ্মদৈত্যীর গল্প শুনে নরেনের বন্ধুরা বেশ ভয় পেয়েছে। নরেন কিন্তু ভয় পায়নি। নরেন যথারীতি পরের দিন আবার সেই একই সময় ওই গাছতলায় রামরতন বাবুর বাগানে হাজির, কিন্তু সে গাছের ডালে পা দুলিয়ে দুলিয়ে অপেক্ষা করছে, বন্ধুরা আর আসে না। তো বন্ধুরা আর আসলোই না সেদিন। এবার নরেনও আঁটলো বুদ্ধি। নরেন ভাবলো যে আমার বন্ধুগুলো তো বিশ্বাস করে নিয়েছে রামরতন জ্যাঠার গল্পটা, ব্রহ্মদৈত্যীর জন্য ভয় পাচ্ছে আর আসছে না খেলতে। এবার ওদেরকে কি করে খেলতে আনা যায়, দাঁড়াও আমিও দেখছি বলে সেই দিন সারা রাত, গোটাটা রাত সে ওই গাছের ডালেই কাটিয়ে দিল, মানে নরেন। ওদিকে সারা রাত ছেলে বাড়ি যায়নি, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে নরেনের বাবা ভীষণ চিন্তিত হয়ে তার বন্ধুদেরকে নিয়ে রামরতন বাবুর বাড়িতে আসে। এসে দেখে সকাল হয়ে গেছে, এবং এসে দেখে গাছের ডালে নরেন ঘুমোচ্ছে। এবার নরেনের বাবা মানে বিশ্বনাথ বাবু এক জোরে হাঁক দিয়ে বলল, নরেন, এ কি, তুমি কালকে সারা রাত এখানে ছিলে, তুমি বাড়ি যাওনি কেন? তখন মানে একদম হকচকিয়ে উঠে নরেন বলে, বাবা, আমি আসলে দেখছিলাম যে এই গাছে কোন ব্রহ্মদৈত্যী থাকে। কালকে রামরতন জ্যাঠা আমাদেরকে ব্রহ্মদৈত্যীর গল্প শুনিয়ে বলেছে এই গাছের ডালে একটা ব্রহ্মদৈত্যী থাকে, যাতে আমরা আর খেলা করতে না আসি। তাই আমি সারা রাত থেকে দেখলাম যে এখানে আসলে কোনো ব্রহ্মদৈত্যী, কোনো ভূত প্রেত কিচ্ছু নেই। রামরতন জ্যাঠা এমনি এমনি আমাদেরকে গল্পটা শুনিয়েছিল। তারপর নরেন তার বন্ধুদের উদ্দেশ্যে বলল যে, হ্যাঁ রে, তোরা সত্যি আর মিথ্যাটা যাচাই করবি না? তোরা কেউ বললো আর ভয় পেয়ে দৌড়ে পালালি? এই শুনে রামরতন বাবু কিন্তু ভালোই বুঝতে পেরে গেছেন, না, নরেনকে কিন্তু বোকা বানানো অত সহজ নয়। তাই আমাদের জীবনে সত্যি মিথ্যা যাচাই করাটা ভীষণ ভীষণ জরুরি। সেটা স্বামীজি নিজে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন।